আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আবারও আজকে নিয়ে চলে আসলাম আরেকটি ইউনিক রেসিপি, মুরগির মাংসের ভর্তা। বন্ধুরা, আমি এখানে বড় 2 পিস মাংস নিয়ে নিয়েছি এবং সেই মাংসগুলোকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা আমি কতটা পাতলা করে আর লম্বা করে কেটেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মাংসের ভর্তা তৈরিতে আমাদের আর কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিয়েছি গোটা একটা রসুন, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কতগুলো শুকনো মরিচ আর কতগুলো কাঁচা মরিচ। আমি আগেও বলেছি 2 ধরনের মরিচ একসাথে মিক্সড করে ভর্তা বানালে ভর্তার টেস্টটা একটু অন্যরকমই আসে। আর আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। চলে যায় পরবর্তী ধাপে। এবার মাংসে দিয়ে দিব হাফ টিস্পুন মরিচের ফাঁকি, হাফ টিস্পুন হলুদের ফাঁকি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার পাশাপাশি দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, মাংসের মধ্যে মশলা মাখানোর পর আমি চলে যাব আমার পরবর্তী ধাপে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দেব সরিষার তেল। আর আপনারা অবশ্যই এই ভর্তাটা বানানোর সময় সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। সয়াবিন তেলে এই ভর্তাটার টেস্টটা ওইরকম আপনারা ভালো পাবেন না। তো বন্ধুরা, আমার তেলটা এখানে গরম হয়ে গেছে, তাই এখন আমি আগে রসুনগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। তাই এখন আমি রসুনগুলো তুলে নেব। এবার আমি মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার শুকনো মরিচগুলো আগে ভাজা হয়ে গেছে, তাই শুকনো মরিচগুলো আগে তুলে নিচ্ছি। এবার কাঁচা মরিচগুলো আর একটু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, দেখতে দেখতে আমার কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা মরিচগুলো উঠিয়ে নেব। এবার ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। বন্ধুরা, আমার পেঁয়াজ কুচিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে নেব। আর এখানে পেঁয়াজগুলো অনেক লাল করে ভাজতে হবে না, হালকা একটু লালচে লালচে হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। এবার আমি মশলা মাখানো মুরগির মাংসগুলোকে ভেজে নেব। তবে অবশ্যই লো হিটে ভাজবেন, যাতে ভাজার সময় মাংসটা সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে চলে যাব পরবর্তী ধাপে। বন্ধুরা, আমি এই সবগুলো উপকরণ একটা একটা করে পাটায় বেটে নেব। তার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু মুরগির মাংসটা মাখানোর সময় লবণ ইউজ করেছিলাম, সেহেতু লবণটা একটু বুঝে শুনেই আপনারা ইউজ করবেন। এবার এই মরিচগুলোকে পাটায় ভালোভাবে বেটে নেব। আমার শুকনো মরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি তার পাশাপাশি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এবার কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে বেটে নেব। কাঁচামরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো বেটে নেব। তবে এখানে আমি রসুনগুলো আধা ভাঙা করে বেটে নেব। আমার রসুনগুলো বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো বেটে নেব। আর পেঁয়াজ কুচিগুলো এখানে আমি আধা ভাঙা করেই বাটবো। মুরগির মাংসের ভর্তায় পেঁয়াজ আর রসুনটা আধা ভাঙা করেই বাটতে হবে, না হলে ভর্তার টেস্টটা আপনারা পাবেন না। এবার আমি বেটে নেব মুরগির মাংসগুলোকে। আর এই মাংসগুলোকেও আমি আধা ভাঙা করেই বেটে নেব, একেবারে পুরোপুরি পিষে ফেলবো না।
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার মুরগির মাংসের ভর্তা। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার এই মুরগির মাংসের ভর্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আবারও একটাই কথা বলবো, আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আপনাদের অনুপ্রেরণা পেলেই আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হব। তো আশা করছি আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।